وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا صدق الله العظيم ইরশাদ হচ্ছে আর আপনার প্রতি আপনার রবের যে কিতাব ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে তা পাঠ করুন তার বাক্য পরিবর্তন করার কেউ নেই আর তাকে ছাড়া আপনি কখনোই কোনো আশ্রয়স্থল পাবেন না আপনি নিজেকে তাদের সঙ্গে ধৈর্য সহকারে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের রবকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না আর আপনি তার আনুগত্য করবেন না যার মনকে আমার স্মরণ থেকে অন্যমনস্ক করে দিয়েছি যে নিজেকে প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে বাড়াবাড়ি করা বলুন সত্য তোমাদের রবের পক্ষ থেকে আগত অতএব যার ইচ্ছা ঈমান আনুক এবং যার ইচ্ছা কুফরি করুক নিশ্চয়ই আমি জালিমদের জন্য দোজখ প্রস্তুত করে রেখেছি যার সামিয়ানা তাদের পরিবেষ্টন করে থাকবে যদি তারা পানি প্রার্থনা করে তবে তাদের দেওয়া হবে গলিত তামার ন্যায় পানীয় তাদের মুখমণ্ডল দগ্ধ করবে কতই না নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ বিশ্রাম স্থল নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না তাদের জন্য আছে স্থায়ী জান্নাত তাদের যার নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত তাদের সেখানে স্বর্ণ কাকনে অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে এমত অবস্থায় তারা সিংহাসনের সমাসীন হবে কতই না চমৎকার প্রতিদান কতই না উত্তম বিশ্রাম স্থল এই ছিল আজকের তেলাওয়াত অংশের সরল তর্জমা সূরা কাহফ এর 27 নম্বর আয়াত থেকে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করেই জুমার সালাত আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বললেন নবীকে লক্ষ্য করে হে নবী তোমার কাছে যে কিতাব পাঠিয়েছি সেই কিতাব তেলাওয়াত করো উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক তোমার রবের পক্ষ থেকে যে কিতাব তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে তোমার কাছে এসেছে তার তেলাওয়াত করো আর এটা এমন একটি কিতাব যেই কিতাবের বিধান যেই কিতাবের আইন যে কিতাবের আয়াত কোনো পরিবর্তন হয় না।
লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কোনো পরিবর্তন নাই। এটা এমন একটি কিতাব যেই কিতাবের কোনো কালেমা, কোনো একটি অংশ, কোরআনের বিধান, কোরআনের আইন, এটা পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন কিছুই করা যায় না। কারণ এটা রব্বে কারীম পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ গোটা মুসলিম, গোটা দুনিয়াবাসীর জন্য এই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত এবং আমাদের জন্য হিদায়েতের গ্রন্থ। আমরা যারা এই কিতাব মানব, এই কিতাব যেভাবে বলেছে সেইভাবে মানব, তাদের উপরে রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, খুশি হবেন, তাদেরকে পুরস্কৃত করবেন। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহিদা, আর তাকে ছাড়া আপনি কখনোই কোনো আশ্রয়স্থল পাবেন না। আশ্রয়স্থল একমাত্র রব্বুল আলামিনের কাছেই, তাকে ছাড়া কোনো আশ্রয়স্থল নাই। সুতরাং তার কাছেই যেহেতু যেতে হবে, তার কোরআনকে আপনারা তেলাওয়াত করবেন, আপনি তেলাওয়াত করবেন। হে নবী, আপনি তার কোরআন তেলাওয়াত করেন। যে কোরআন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছেন, তার জাতিকে শুনিয়েছেন, সেই কোরআন তো আজকে আমাদের কাছে অবিকল রয়েছে। আমাদেরও বেশি বেশি কোরআনের তেলাওয়াত আমাদের থেকে হওয়া দরকার, বেশি বেশি কোরআনের তেলাওয়াত হওয়া দরকার, কোরআন পড়া দরকার। কিন্তু আমরা সব কিছু করতে পারি, কোরআন পড়ার সময় আমরা পাই না, কোরআন পড়ার সময় আমাদের কম। অথচ এ কোরআন তেলাওয়াতের কথা রব্বুল আলামিন তার নবীর উপরে ওহী করে জানিয়ে দিয়েছে। যারা বুদ্ধিমান ব্যক্তি তাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআনের মধ্যে এমন একটি রুহানিয়ত আছে, এমন একটি পাওয়ার আছে, আধ্যাত্মিক শক্তি, যেটা মানুষের ঈমানকে বৃদ্ধি করে, মানুষের ঈমানকে বৃদ্ধি করে। সুতরাং একজন মুমিন, তার দায়িত্ব হচ্ছে কোরআনের তেলাওয়াত করা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে মুমিন, আল্লাহর নবী বললেন কামাসালিল উতরুজ্জাহ, তার উদাহরণ হচ্ছে একটি কমলা লেবুর মতো। যে ব্যক্তি আল্লাযীনা ইয়াকরাউনাল কোরআন, যিনি কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ দিয়েছেন আল্লাহর নবী একটি কমলা লেবুর মতো। কমলা লেবু খেতেও ভালো লাগে, ঘ্রাণেও অনেক চমৎকার। যিনি কোরআন তেলাওয়াত করেন তিনি যেমন একজন ভালো মানুষ হবেন এবং তার চতুর্পাশে যারা থাকবে তারাও তার থেকে বিমোহিত হবে, তার থেকে সৌন্দর্য গ্রহণ করবে। এজন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি হওয়া দরকার। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আপনি ধৈর্য ধরুন এবং ধৈর্যের সাথে তাদের সাথেই থাকুন, ধৈর্য সহকারে তাদের সাথেই থাকুন। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, আপনি তাদের সাথেই ধৈর্য সহকারে থাকুন। ইউরিদুনা ওয়াজহাহু, এর মধ্য দিয়ে তারা তাদের রবের সন্তুষ্টি কামনা করে, তারা তাদের রবের সন্তুষ্টি কামনা করে। আর তারা কি করে? তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জীবনের কল্যাণ কামনা করে, ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তাদের থেকে আপনার চোখকে অন্যদিকে ফিরিয়ে নিয়েন না। অর্থাৎ আপনি তাদের সাথেই থাকুন, যারা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, আল্লাহকে ডাকে, যারা তাদের সাথে আপনি থাকুন, ধৈর্য সহকারে তাদের সাথেই থাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদের সাথে সাক্ষাতে এসেছেন, আল্লাহ নবী মনোনিবেশ করেছেন। আবার দুর্বল কিছু মানুষ থেকেছেন, কখনো তাদেরকে গুরুত্ব একটু কম দিয়ে যারা নেতৃস্থানীয় তাদের প্রতি গুরুত্ব কখনো বেশি দিতে চেয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আল্লাহ পাক বলেছেন, না না না, এমনটি করো না, এমনটি করো না। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, যারা রবকে ডাকে, তাদের দিকে মনোনিবেশ করো, তাদের দিকেই মনোনিবেশ করো। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তাদের থেকে তোমার চক্ষুকে সরিয়ে নিও না, তোমার দৃষ্টিকে সরিয়ে নিও না, তোমার চিন্তা চেতনা যেন তাদের দিকে থাকে। হতে পারে ওরা অসহায়, গরিব, বঞ্চিত মানুষ, নিঃস্ব অসহায় মানুষ, কিন্তু ওরা ঈমানকে গ্রহণ করবে, ওরা ঈমানকে গ্রহণ করার কারণে ওদের দিকেই তুমি থাকো, ওদের সাথেই থাকো। ইয়াদউনা রাব্বাহুম, ওদের সাথেই থাকো। ওরা তাদের রবকে ডাকে, এরা তাদের রবকে ডাকে। তুমি যাদেরকে গুরুত্ব দিচ্ছ তারা হয়তো তোমার রবকে ডাকে না। সুতরাং যারা তোমার রবকে ডাকে, রবের পথে রয়েছে, তুমি তাদের সাথে থাকো। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا, আর যাদের হৃদয় আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয়ে গেছে তাদের আনুগত্য তুমি করো না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহ পাক বললেন যাদের হৃদয়কে আমি গাফেল করে দিয়েছি আমার জিকির থেকে, ওই ব্যক্তিদের আনুগত্য তোমরা করো না। ওয়ালা তুতি, তোমরা আনুগত্য করবে না মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যারা গাফেল, আমার জিকির থেকে যারা অন্যমনস্ক, তাদের আনুগত্য করো না। তাহলে আনুগত্য হবে একমাত্র তাদের যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর স্মরণে থাকে। আর আল্লাহর স্মরণে কারা থাকে? যারা আল্লাহর হুকুম মানে। আল্লাহর হুকুম মানার মধ্য দিয়ে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির হয়ে যায়। সুতরাং এই যে আমরা এসেছি নামাজে, এটাও জিকির, মানে আল্লাহর স্মরণেই তো আমরা এসেছি। এখানে এসে কাকে স্মরণ করছি? আল্লাহকে স্মরণ করছি। সালাতে আমরা কাকে স্মরণ করছি? আল্লাহকে স্মরণ করছি। সুতরাং আল্লাহর হুকুম থেকে যারা গাফেল, আল্লাহর বিধান থেকে যারা গাফেল, তাদের আনুগত্য করো না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের হৃদয়টা আল্লাহর হুকুমের দিকে নাই, আল্লাহর জিকিরের দিকে নাই, তাদের কথা শুনবা না। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, এবং যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে এবং বাড়াবাড়ি করে আল্লাহর বিধানের ব্যাপারে, তাদের আনুগত্য তুমি করো না। যারা প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই, যেভাবে চলতে ইচ্ছে করে সেভাবেই চলে, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, আল্লাহ পাক বললেন এই জাতীয় মানুষের আনুগত্য করো না। ওয়া কানা আমরুহু ফুরুতা, যারা তাদের কর্মের ভিতরে বাড়াবাড়ি করে, যারা অধিক বাড়াবাড়ি করে। আল্লাহ এক ধরনের বিধান দিয়েছেন, আল্লাহ এক ধরনের সিস্টেম দিয়েছেন আমাদেরকে। এই সিস্টেমটাই আমাদের জন্য, এই বিধানটাই আমাদের জন্য, এই আইনটাই আমাদের জন্য প্রযোজ্য। যেহেতু এই বিধান দিয়েছেন কে? আল্লাহ। চুরি করলে হাত কেটে দেওয়া, এই বিধানটা কার বলেন তো? একটু কথা বলেন, সেই বিধানটা কার? আল্লাহর বিধান। এটা তো কোনো হুজুরের দেননি,
বিধানটা কোনো হুজুররা দেন নেই। এখন আপনি যদি মন্তব্য করেন যে চুরি করেছে, হাত না খাইতে অন্য একটা বিচার করে দিই, তাহলে আপনি বাড়াবাড়ি করলেন কার সাথে? আল্লাহর বিধানের সাথে। আপনি আমি যা বুঝি বা গোটা দুনিয়ার সৃষ্টি যা বুঝে, তার থেকে রব্বে করিম রব্বুল আলামিন অনেক অনেক বেশি বুঝেই তো এই বিধান দিয়েছেন। কে বলেন তাই না? আল্লাহ পাক সামান্য জ্ঞান আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যত সামান্য জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি। দুনিয়ার মানুষকে সামান্য জ্ঞান, সামান্য আকল আল্লাহ পাক দিয়েছেন। সেই সামান্য জ্ঞান দিয়ে মানুষ জাহাজ আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে, প্লেন আবিষ্কার করেছে। কে বলেন করেনি? জ্ঞান দিয়েছেন সামান্য। এই সামান্য জ্ঞানের তুলনা আল্লাহর জ্ঞানের তুলনায় তো এটা কোনো জ্ঞানই না। সে রব্বুল আলামিন বললেন চোর চুরি করলে হাত কেটে দাও। বিধানটা দিলেন কে? আল্লাহ দিলেন। তা আল্লাহ বিধান দেওয়ার পরে এখন আপনি যদি মনে করেন আপনি এই পৃথিবীর একটি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রর চাইতে ক্ষুদ্র একটি প্রাণী, আপনি যদি মনে করেন যে এটা সঠিক না, এটা সঠিক না, তাহলে কি ঠিক হবে বলা? কি বলেন, বলা ঠিক হবে নাকি? ও কাফির হয়ে যাবে, সাথে সাথে কাফির হয়ে যাবে। আল্লাহর বিধানের বিপরীত বিধানকে যদি কেউ চিন্তা করে, এগুলোকে মেনে নেয়, তাহলে সাথে সাথে কি হয়ে যায়? কাফির হয়ে যায়, সে মুসলমান থাকে। সুতরাং আল্লাহ পাক বললেন যে যে আমার বিধান থেকে গাফেল হয়ে গেছে এবং তার নিজের মন মতো সে চলাফেরা করে, অত্যাবা হাওয়াহু প্রবৃত্তির অনুসরণ করে এবং আমার আইনের ব্যাপারে বাড়াবাড়ি করে, অকান আমরুহু ফুরতা, আমার বিধানের ব্যাপারে আল্লাহর বিধান, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের ব্যাপারে বাড়াবাড়ি করে, আল্লাহ পাক বললেন ওয়ালা তুতি, তাদের আনুগত্য করা যাবে না, তাদের আনুগত্য করার সুযোগ নেই। সুতরাং আল্লাহর বিধান শাশ্বত বিধান, এই বিধানকে আমাদের মেনে নিতে হবে, ইচ্ছেই হোক আর অনিচ্ছেই হোক। সৃষ্টির সকল সৃষ্টি তার বিধানকে মেনে নিয়েছেন, সুবহানাল্লাহ। তওয়ান ওয়া কারহা, ইচ্ছেই হোক আর অনিচ্ছেই হোক, সকল সৃষ্টি তার বিধানকে মেনে নিয়েছে। কিন্তু আমরা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ, মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বললেন যে মানুষকে আমি অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, মানুষকে উত্তম আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি, কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ তার রবের ব্যাপারে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ মানতে চায় না, মানুষ আল্লাহর বিধানকে মানতে চায় না। দেখেন গত কয়েকদিন আগে সংস্কার কমিশন নামে একটা রিপোর্ট দিয়েছে নারীরা, দেখছেন না আপনারা? পত্রপত্রিকায় দেখেছেন। নারীরা, নারীবাদী আন্দোলন যারা করে তারা বেশ কিছু দফা দিয়েছেন, তাদের অনেকটা দফাই কোরআন এবং আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক, আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক বিধান তারা দিয়েছে। এখন এটা যদি আমরা মেনে নেই, এটা যদি গভর্নমেন্ট মেনে নেয়, তাহলে একটি কুফরি মতবাদকে তারা, কুফরি চিন্তাকে তারা মেনে নিল, কুফরি দাবিকে তারা মেনে নিল। সুতরাং যারা কুফরি দাবিকে মেনে নেয় তারাও কি তাদের সাথে সামিল হয়ে যায়, মেনে নেবার কোনো সুযোগ নেই। অনেকবার বলা হয়েছে, এক জায়গায় দেখুন নারীদের প্রথম দাবি হচ্ছে কেন পিতার সম্পত্তির থেকে একজন নারী একজন পুরুষের অর্ধেক পাবে। একটা জায়গায় তাদের বড় আপত্তি, এটা সংস্কারের কথা বলেছে নারীবাদী আন্দোলন করা লোকেরা, নারী সংস্কার কমিশন
তারা এটাকে সংশোধন করার কথা বলেছে। আল্লাহর এই বিধানকে কি সংশোধন করা যায় নাকি? কথা বলেন, সংশোধন করা যায়? আল্লাহর বিধানকে সংশোধন করলে কি মুসলমান থাকি নাকি? বিধান কি মানুষের হাতে? আল্লাহর বিধান। ওরা বলেছে নারীরা অর্ধেক পায় পুরুষের চাইতে, সুতরাং এটা ন্যায় বিচার ভ্রষ্ট হয়েছে, ন্যায় বিচারের পরিপন্থী, সুতরাং এটা সংস্কার করতে হবে। আর অনেকগুলো আছে। ইসলাম নারীদের যখন কোনো অধিকার ছিল না, তখন নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। যেই যুগে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই যুগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। তোমরা মা জাতিকে তোমরা জীবন্ত কবর দিচ্ছ, অথচ এদের পায়ের নিচে আমাদের জান্নাত। মাতৃত্বের মর্যাদাকে বাড়িয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয়, সেই অপরাধটা কি? তাদের অপরাধটা কি? তাদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। নারীরা কোরআনের এই কথাগুলো পড়ে না। অন্যত্র বলা হয়েছে, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, ওই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই সংবাদ যখন তারা পায়, তাদের চেহারাটা কৃষ্ণবর্ণ ধারণ করে, মুখটা কালো হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। হে নবী, এখান থেকে বেরিয়ে আসতে হবে মুসলমানদের। বরং কন্যা সন্তান দেবার মালিক কে? আল্লাহ। পুরুষ সন্তান দেবার মালিকও আল্লাহ। সুতরাং সন্তান দেবার মালিক যেহেতু আল্লাহ, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আর মুখটা কালো হয়ে গেছে, এটা চলবে? এটা চলবে না, এটা চলবে না। অতএব নারীবাদী সংগঠনরা তারা যে সংস্কার কমিশন গঠন করেছে, এটা ইসলাম বিরোধী একটি কুফরি সংস্কারের কথা তারা বলেছে। যে পুরুষ কেন বেশি পায়, ডাবল পায় বোনের চাইতে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ যা পাবে নারী তার অর্ধেকটা পাবে। কার থেকে? পিতার সম্পত্তির থেকে। আপনারা স্পষ্ট জানেন, মেয়েদের কোনো খরচের জায়গা ইসলাম দেয়নি। পুরুষদেরকে সব জায়গায় খরচের কথা পুরুষদেরকে বলেছেন। আমার সন্তান, কন্যা সন্তানটি বিবাহের আগ পর্যন্ত তাকে লালন পালন করার দায়িত্ব কার? পিতার। পিতার উপর এটা ফরজ দায়িত্ব। কন্যা সন্তান বিবাহের আগ পর্যন্ত তাকে দায়িত্ব পালন করবেন তার পিতা। আচ্ছা, পুরুষ সন্তান যখন বালেগ হয়ে যায়, যখন কর্মের উপযুক্ত হয়ে যায়, তখন তাকে আর কামাই রোজগার করে খাওয়ানোর দায়িত্ব পিতার উপরে দায়িত্ব না, ফরজ দায়িত্ব না, আর ফরজ কোনো দায়িত্ব থাকবে না। কিন্তু ওই মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্তই তাকে পিতাকে দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব আল্লাহ প্রদত্ত, এটা করতে হবে। তাহলে এই পর্যন্ত তার কোনো খরচ টরচ লাগলো না। উপরন্ত বিবাহের পরে তাকে খাবার দিবে কে? স্বামী। তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। তাহলে তো তার খরচ লাগলো না। বিবাহের সময়ে ওই স্বামী তাকে 5 লাখ, 10 লাখ, 2 লাখ তাকে কি করবে? মহারণা দিবে। ওই মহারণার টাকা স্বামীর
বা বাবার ভাঙবার কোনো অধিকার নাই তার পারমিশন ছাড়া। সে যদি দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা, সে না দিলে তার এই টাকা আর কেউ ধরতে পারে না। তাহলে নারীদেরকে ঠগানো হইল নাকি? নারীর ওখানে যদি 5 লাখ দেয়, 5 লাখই তো তার জমা আছে। এরপরে স্বামী যদি মারা যায় অথবা তালাক প্রাপ্ত হয়, তাহলে ওই মহিলার দায়িত্ব তার পিতার উপরে অর্পিত হয়, পিতার উপরে অর্পিত হয়। যদি পিতা বাঁচা না থাকেন, বড় ভাই যিনি থাকবেন তার উপরে ওই দায়িত্ব অর্পিত হবে। সুতরাং তার তো খরচের কোনো জায়গা নাই। খরচ সব করতেছে কারা? তার অভিভাবকরা করতেছে। সুতরাং একটি জায়গায় আল্লাহ পাক এমনটি নীতি করেছেন, কিন্তু অনেক জায়গার থেকে সে তার স্বামীর থেকে পাবে, তার বাবার থেকে পাবে, তার ভাইয়ের থেকে পাচ্ছে, সব জায়গার থেকে পাচ্ছে। সুতরাং ইসলাম নারীদের মর্যাদাকে আরো বেশি বুলন্দ করেছে, নারীদের মর্যাদাকে আরো বেশি বুলন্দ করে দিয়েছেন। আর ওরা আন্দোলন করে সংস্কারের নামে। ইসলাম নাকি যে বিধান দিয়েছে সেই বিধান নারীদের সাথে সামঞ্জস্যশীল নয়। নারীদেরকে ইসলাম ঠকিয়েছে, এজন্য ইসলামের বিধানকে সংস্কার করতে হবে। নাউজুবিল্লাহ, মুসলমান থাকা যায় না। এর বিরুদ্ধে আমাদের সকলকে অবস্থান নিতে হবে। তা না হইলে ওদের সাথে ওদের এই গুনাহের ভাগী কিন্তু আমরাও। প্রিয় ভাইরা, ইসলাম পুরুষের অধিকার দিয়েছে, নারীর অধিকার দিয়েছে, সকলের অধিকার ইসলাম দিয়েছে। ইসলাম মুসলিমের অধিকার দিয়েছে, অমুসলিমের অধিকার দিয়েছে। কারণ একজন মুসলিম যিনি, তিনিও যেভাবে পৃথিবীতে এসেছেন, একজন অমুসলিম একইভাবে এসেছেন। তিনিও আল্লাহর সৃষ্টি, তিনিও আল্লাহর সৃষ্টি। সকলের জন্য আল্লাহ বিধান পাঠিয়েছেন। আল্লাহ তার কোরআন নাজিল করে বলেছেন হুদাল্লিন নাস, বিশ্ব মানবতার জন্য এটা হিদায়াত, বিশ্ব মানবতার কল্যাণের জন্য এই বিধান আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং বৃষ্টি দিলে আল্লাহ কি শুধু নামাজি লোকদের ক্ষেত্রেই বৃষ্টি দেয়? কি বলেন? যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, যারা অমুসলিম, তাদের ক্ষেত্রে বৃষ্টি দেন না? আল্লাহ পাক তো সবার জন্যই রাহমাতাল লিল আলামিন। তিনি গোটা বিশ্ববাসীর জন্য করুণার আধার। সুতরাং তিনি তার রহমত, তার করুণা সকলের জন্য দিয়েছেন। যদি তা না হতো তাহলে আমরা যে আমল করি, আমরা আল্লাহর যতটা অবাধ্য, মুসলমান হওয়ার পরেও যতটা অবাধ্য, আল্লাহ আমাদেরকে শেষ করে দিতেন। আল্লাহ আমাদেরকে শেষ করে দিতেন। আল্লাহ তো রহম করেছেন, করুণা করেছেন। সুতরাং আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। আল্লাহ পাক বললেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। যারা আমার বিধান থেকে গাফেল, যারা আমার জিকির থেকে গাফেল, তাদের আনুগত্য করো না এবং প্রবৃত্তির অনুসরণ করো না, এবং যারা বাড়াবাড়ি করে তাদের আনুগত্য তোমরা করো না। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বরং আল্লাহর পক্ষ থেকে সত্য বিধান এসেছে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেটাই হচ্ছে সত্য বিধান। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। দুনিয়ায় ঘাড় ধরে আল্লাহ পাক ঈমানের পথে আনবেন, বিষয়টি এমন নয়। আল্লাহ পাক বললেন যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই যারা জালিম তাদের জন্য আল্লাহ নার, আগুনের ব্যবস্থা করে রেখেছেন। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, যারা বিচার করবে, জুলুম করবে, যারা অন্যায় করবে, তাদের জন্য আল্লাহ আগুনের ব্যবস্থা করে রেখেছেন। ওই আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে। আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহুল, কিয়ামতের ময়দানে যখন তারা পানি পানি করে চিৎকার করবে, যে মানুষগুলো আল্লাহর হুকুম মানল না, তারা পানি পানি করে চিৎকার করবে। ইগাসু বিমাইন কালমুহুল, তাদেরকে এমন পানীয় দেওয়া হবে যেটা কালমুহুল, গলিত তামার ন্যায়, গলিত তামার ন্যায়, এতটা উত্তপ্ত
শর্ত থাকবে যে ইয়াশউল ওয়ুজুহ, তাদের মান আহসানা আমালা, আল্লাহ তাদের সৎকর্মকে বিনষ্ট করবেন না। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের সৎকর্মকে আল্লাহ পাক বিনষ্ট করবেন না। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাব। উলাইকা লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহিমুল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে রয়েছে ঝর্ণাধারা প্রবাহিত। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন। কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে, যারা আল্লাহর জিকির থেকে গাফেল, তাদের আনুগত্য যারা করে নেই, অর্থাৎ ঈমানদারদের আনুগত্য করেছে, ঈমানের পথে থেকেছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাব, স্বর্ণের অলংকার দিয়ে তাদেরকে অলঙ্কৃত করবেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে বলা হয়েছে স্বর্ণের বালা দিয়ে তাদেরকে হাতে বালা পরিয়ে দেওয়া হবে, চুড়ি পরিয়ে দেওয়া হবে স্বর্ণের। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন, স্বর্ণের বালা পরিয়ে দেওয়া হবে তাদেরকে, তাদেরকে অলঙ্কৃত করা হবে অলংকার দিয়ে, স্বর্ণের অলংকার দিয়ে তাদেরকে অলঙ্কৃত করা হবে। এরপরে বলা হয়েছে ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিন, এবং তাদেরকে রেশমি পোশাক দিয়ে তাদেরকে এই পোশাক পরানো হবে, রেশমির পোশাক তাদেরকে পরিধান করানো হবে। সেখানে যেমন মিহিন পাতলা পোশাকও থাকবে, মোটা পোশাকও পরিধান করানো হবে রেশম দিয়ে, রেশমির পোশাক দিয়ে তাদেরকে সাজিয়ে গুছিয়ে সেদিন তাদেরকে সৌন্দর্যমণ্ডিত করা হবে। এবং মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইক, এবং তাদেরকে সিংহাসনে বসিয়ে রাখা হবে। সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা নেক আমল করেছে, যারা নেক আমল করেছে, ঈমান এনেছে এবং আল্লাহর জিকির থেকে যারা গাফেল, তাদের আনুগত্য করে নেই, তাদের জন্য আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়ার জীবনে কিন্তু এই দুইটা আমাদের জন্য হারাম। মনে রাখেন কোরআনের এই আয়াতের বিধানটা, দুনিয়ায় রেশমি কাপড় পরিধান করা আর স্বর্ণের কোনো চেন আংটি এগুলো পরিধান করা বা এগুলো পরা, এগুলো শরীরে নেওয়া, এটা পুরুষদের জন্য হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুই হাতে, এক হাতে রেশমি কাপড় আর এক হাতে স্বর্ণ নিলেন। বুখারীর হাদিস, আল্লাহ নবী বললেন যে এই দুইটা আমার পুরুষদের জন্য, আমার উম্মতের পুরুষদের জন্য আমি হারাম করে দিলাম, আমার উম্মতের পুরুষদের জন্য আমি হারাম করে দিলাম। একটি রেশমি পোশাক আর একটি হচ্ছে স্বর্ণ। এটা ব্যবহার করার কোনো অথরিটি ইসলামে মুসলমান এই পুরুষদের জন্য নাই, পুরুষদের জন্য এটা হারাম। অনেক সময় আমাদের দেশে আমরা দেখি বিবাহ অনুষ্ঠানে বর আসছে, বরের জন্য শ্বশুর একটা চেন বানায় রাখছে, হয় না এমন? আমি দেখেছি আমার কাছাকাছি এক আত্মীয়ের এক বিয়েতে যাওয়ার পরে এমন একটা ঘটনা ঘটেই গেল। চেন নিয়ে এসেছে, চেন পরিয়ে দিবে। তা আমি একটু দেখলাম, আমার যেহেতু সুযোগ আছে আমি তো একটু দিবই একটু। আমি বললাম আল্লাহ তো এটা হারাম করেছেন, আল্লাহ এটা হারাম করেছেন, চেন পরিয়ে দিতে এসেছে, আমি আল্লাহ হারাম করেছেন, এটা আল্লাহ যেহেতু হারাম করেছেন আপনি পরিয়ে দিতে পারেন না। আপনি যদি চেন দিতেই হয় তাহলে গলায় দিবেন না, ওর পেছায় দেন, ও এটা বিক্রি করে অন্য কিছু করে নেবে। কিন্তু ওর শরীরে, ওর দেহে এটা ব্যবহার করা হারাম, আমি করতে দিইনি। ওই বিবাহ অনুষ্ঠানে আরও কিছু আলেম ওলামারা ছিল, দু চারজন। আমি বললাম আল্লাহ হারাম করেছেন, তাহলে এর পক্ষে তো আমরা যেতে পারি না, সুতরাং তার গলায় এটা দেওয়া যাবে না। ইসলাম যেহেতু হারাম করেছে, আল্লাহ হারাম করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামের ঘোষণা দিয়েছেন, সুতরাং আপনি আপনার নাতির জন্য শখ করে একটি স্বর্ণের চেন, স্বর্ণের আংটি এটা বানাতে পারবেন না, তাহলে এটা হারাম এবং এটা জাহান্নামের আগুনে পরিণত হবে। সুতরাং আপনি এটা করতে পারবেন না। একজন মুসলমান হিসেবে আপনার স্ট্যাটাস রক্ষা করার জন্য এটা করার কোনো সুযোগ নাই। এতদিন যারা ভুল করেছেন, ভুল। রেশমি পোশাক পুরুষদের জন্য হারাম, আর স্বর্ণের চেন আংটি সহ যা কিছু হোক, স্বর্ণের কোনো কিছুই ব্যবহার করা ইসলামী শরীয়তে বৈধ নয়।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়গুলো বেছে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। কোরআন থেকে যে কথাগুলো আমরা শ্রবণ করি সেই কথাগুলো অনুযায়ী আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করা, এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।